আম্মুর ইউটিউব চ্যানেল রান্নার সমাহারে আপনাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর হাতের তৈরি মজাদার বাঁধাকপির পাকোড়া। প্রথমে 1/2 বাঁধাকপি কুচি লবণ পানি দিয়ে ধুয়ে তাতে 2 স্পুন চালের গুঁড়া, 2 স্পুন কর্নফ্লাওয়ার, 2 স্পুন বেসন, হাফ স্পুন লবণ, হাফ স্পুন হলুদ গুঁড়া, মৌরি এবং কালো জিরা পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো স্বাদ মিশালি মশলা, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলাই ইউজ করতে পারেন, এবং একটি ডিম দিয়ে একটি উপকরণ বাঁধাকপির সাথে মিক্সড আপ করে নিব। একটি ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ সয়াবিন অয়েল নিয়ে তাতে বাঁধাকপির মিশ্রণটি ছোট ছোট করে দিয়ে দিব। এবার এক পাশে হয়ে আসলে আম্মু অপর পাশ করে দিলেন, যাতে প্রত্যেকটা সাইডই ভালোভাবে কুক হয়। কপির পাকোড়ার ক্ষেত্রে আমাদের রেসিপিটি ব্যবহার করলে কখনোই পাকোড়ার মধ্যে অয়েল ঢুকবে না। পাকোড়ার উপরের লেয়ারে অয়েল যাতে না ঢুকে এজন্য ভালোভাবে অয়েল ছেঁকে নিতে হবে। তো এখানে আম্মু খুব সুন্দর করে অয়েল ছেঁকে পাকোড়াগুলোকে তুলে ফেললেন। উপরের অয়েল অবজার্ভ করার জন্য প্লেটারের ক্ষেত্রে আপনি একটি টিস্যু ব্যবহার করবেন, তাহলে উপরের লেয়ারে যে সামান্য পরিমাণ অয়েল থাকবে ওটাও টিস্যু পেপারটি অবজার্ভ করে নেবেন। বাঁধাকপির প্রতিটা লেয়ারই খুব পাতলা হয়, তাই দ্রুত কুক হয়ে যায়। এক্ষেত্রে আপনারা ব্রাউন কালার হয়ে আসলে পাকোড়াটি নামিয়ে ফেলবেন, তাহলে খেতে ভালো লাগবে। বেশি ব্রাউন হয়ে গেলে অর্থাৎ পুড়ে গেলে আপনার পাকোড়াটি খেতে তিতা লাগবে। এজন্য পাকোড়াটি ব্রাউন হয়ে আসলে দ্রুত নামিয়ে ফেলবেন। শীতকালীন ভেজিটেবলগুলোর মধ্যে বাঁধাকপিটি খুবই জনপ্রিয়, আর বিকালের নাস্তা হিসেবে আপনারা খুব সহজেই এই বাঁধাকপির পাকোড়াটি তৈরি করতে পারবেন। তো আম্মু হয়ে আসলে আরও কিছু অ্যাড। আমাদের পাকোড়াটি কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে সেমভাবে আপনারাও যদি ফলো করে বানান তাহলে অবশ্যই আপনাদেরটাও ক্রিস্পি লাগবে। তো আম্মু আবারও উল্টিয়ে দিচ্ছেন প্রত্যেকটা পাকোড়ায়। পাকোড়া প্রায় ব্রাউন হয়ে আসছে। তো আম্মু যেগুলা হয়ে গেছে ওগুলাকে নামিয়ে দিচ্ছেন। খুব ভালোভাবে অয়েল ছেঁকে নিচ্ছেন। পাকোড়াগুলো অলমোস্ট কমপ্লিট। দেখতে দেখতে তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন।